বলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন অনেকটা রাত্রি, তোমাদেরকে রাত্রি ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে 5 দিন ধরে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে। রবিবার থেকে স্টার্ট হয়েছে বন্ধুরা বৃষ্টিটা। আর কোথায় আছি বুঝতেই পারছো, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি আছি রান্নাঘরে। তো আজকে আমার ছেলের আবদার হয়েছে এই বর্ষার দিনে সন্ধ্যায় মানে রাত্রে ডিনারে করবে চিকেন কষা আর করবে লুচি। তো চলো চিকেন কষা আর লুচির জন্য আমি কী কী প্রিপারেশন রেডি করেছি এই দেখো। এখানে কিছুটা দেখো ময়দা আমি একদম মেখে রেখে রেডি করে রেখেছি। আর স্যালাড করবো বলে শুধু শসাটাই কেটেছি, পেঁয়াজটা কেটে নেব। আর দেখো এখানে আমি চিকেনটা করেছি, দেখো চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি। দেখো চিকেন, জিরে ধনে লঙ্কা হলুদ পেস্ট করে, এখানে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, আর দেখো পেঁয়াজটা একটু বড় বড় করে দিয়েছি। আর রসুনটা দেখো একটু গোটা গোটা করে দিয়েছি, মানে আধ বাটা করে দিয়েছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি। তো অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলে করে রেখেছি। আর এটা ম্যারিনেট করে রেখে দিলে কী হয় বন্ধুরা, এটা খেতে ভীষণই টেস্টি হয় আর খুব ভালো হয়। আর অলরেডি আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো তেলের কড়াই। দেখো আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করেছি। তো দেখো কুচিনাটা করে স্টার্ট করে নিই বন্ধুরা, কেন জানো, কুচিনাটা স্টার্ট করলে এত এর আওয়াজ দেয় না, আমি এই যে ভয়েস দিচ্ছি মানে দিচ্ছি পরে ভয়েস অ্যাড করতে হয়, যেটা আমার এখন ভালো লাগে না। ভয়েসটা দিয়ে ভিডিও করলেই বেশি ভালো লাগে ভয়েস অ্যাড করার থেকে। তাই জন্য দেখো তেলটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন কুচিনাটা চালিয়ে দেবো। দেখো কুচিনাটা আমি চালিয়ে দিলাম, একদম টিনে দিয়ে দেবো, স্টার্ট হয়ে গেল। দেখো আমার যে কুচিটা এলইডি লাইট পর্যন্ত আছে, দেখো কড়ার ভিতর আরও পরিষ্কার হয়ে যায়। তো চলো চিকেনটা নিয়ে আসি, যেটা আমি ম্যারিনেট করে রেখেছি। এই যে নিয়ে আমি দেখো তেল তো আমার রেডি হয়েই গেছে, দেখে বুঝতেই পারছো। আর আমি চিকেনটা দিয়ে দেবো। তো এই চিকেন কারিটা তোমাদের সঙ্গে আরেকদিন আমি শেয়ার করবো, যে আমি এটা কীভাবে কোন কোন মশলা দিয়ে রেডি করে রেখেছি। আজকে আমাদের রান্নাঘরে রান্না হচ্ছে বন্ধুরা চিকেন কারি আর এই লুচি, ফুলকো ফুলকো লুচি। দেখো আমি এটা মিক্সড করে নিলাম ভালো করে, মিক্সড করে নিয়ে আমি এটাকে এখন একটু 2 মিনিট হতে দেবো। 2 মিনিট হতে দেওয়ার পর আমি এটাকে একটা কিছুতে চাপা চাপা দিয়ে দিলাম, আর গ্যাসটা আমি অলরেডি কমিয়ে দিলাম। আর এই বর্ষার দিনে কারা কারা পছন্দ করো কষা মাংস আর মানে চিকেন কষা আর হচ্ছে লুচি, কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু তোমরা বলো। তোমরা দেখো চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি, আর দেখো ময়দাটাকে আমি অলরেডি মেখে রেখেছি। এইবারে করে দেবো ছোটো ছোটো সাইজ অনুযায়ী লুচি। তা তোমরা লুচিটা যে যেরকম পারবে তোমরা সাইজ দেবে। আর তোমাদের এই বর্ষার দিনে লুচি, ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা একদম জমে যাবে ফাটাফাটি। তা তোমাদের কার কার পছন্দ এই ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করে জানাবে। আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও বন্ধুরা, যেটা আমার ভিডিওটা করতে অনেক উৎসাহ দেবে। আর তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো আজকের সন্ধ্যায় বর্ষার দিনে রান্নাঘরে হচ্ছে আমার চিকেন কষা আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি। তা এটা একটা বাঙালির অতি লোভনীয় ডেলিশিয়াস রেসিপি, মানে প্রত্যেকটি বাঙালি এই রেসিপিগুলো খুব পছন্দ করে, লুচি আর হচ্ছে কষা মাংস, যেটা আজকে আমি তৈরি করছি আমার রান্নাঘরে। তো চলে এসো যাদের যাদের পছন্দ চিকেন কষা আর ফুলকো ফুলকো লুচি। তো দেখো বন্ধুরা আমি লুচির এই যে এই সাইজটা করে নিয়েছি। তা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম লেচিগুলোকে কেটে নাও। তো চলো আমি সব লেচিগুলোকে করে ফিরে আসছি। বন্ধুরা আমি অলরেডি লুচির লেচিগুলো এইরকমভাবে কেটে আমি রেডি করে নিয়ে ফিরে এসেছি। তো এটাকে একটু রেখে দেবো চাপা দিয়ে, এখন করব না, চিকেন কষাটা করে নিই তারপর করব। দেখো চিকেন কষাটা হয়ে গিয়েছে, এই দেখো এই যে
দেখো চিকেন কষাটা হয়ে গেছে, আর এখানে দিয়েছি ধনে পাতা। আর হচ্ছে দেখো এখানে আমার ছেলে লুচিটা ভাজছে, সেটা তোমাদের দেখাই। এই দেখো লুচি ভাজছে, দেখো আমার ছেলে লুচিটা ভাজছে। এই দেখো গরম গরম ফুলকো লুচি হয়েছে, দেখো কত সুন্দর। এই যে দেখো আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে বর্ষার দিনে হচ্ছে ফুলকো লুচি আর হচ্ছে চিকেন কষা। বন্ধুরা অলরেডি হয়ে গেছে চিকেন কষা, আর এই দেখো লুচি, আর নিয়েছি শশা সঙ্গে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে বলো তোমরা, যে বর্ষার দিনে কার কার খেতে ইচ্ছে যায়।